আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকের আলোচনার মূল বিষয় সেনজিন ভিসার সবচাইতে বেস্ট কান্ট্রি আপনি ধরে নিতে পারেন বর্তমান সময়টাতে ফিনল্যান্ডে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত একটি দেশ সিলেক্ট করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। বন্ধুরা, আমরা লাস্ট 3 ইয়ার্স এই সেনজিনভুক্ত অনেকগুলো দেশ নিয়ে কাজ করেছি। আপনি কাজ করেছি ইতালি নিয়ে, কাজ করেছি জার্মানি, ফ্রান্স নিয়ে, কাজ করার সৌভাগ্য হয়েছে সুইডেন, তারপরে লাটভিয়া, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, আইসল্যান্ড, পোল্যান্ড, স্লোভেনিয়া, বেলজিয়াম, এই সমস্ত দেশগুলো কাজ করেছি। কিন্তু কাজ করতে গিয়ে যেটা আমি নিজে প্র্যাকটিক্যাল দেখতে পেরেছি যে ভিসা হওয়ার চান্স বর্তমান সময়টাতে কোথায় একটু বেশি থাকে, সেটা কিন্তু এই সময়টা নয়, লাস্ট 6 মান্থ আমি খুব ভালোভাবে এটাকে অবজারভেশন করলাম এবং এটাকে খেয়াল রাখলাম। সেক্ষেত্রে কিন্তু আমি আমার নিজের তরফ থেকে আপনাদেরকে বলতে চাইবো, একটি মাত্র কান্ট্রি সিলেক্ট করলে আপনি ফিনল্যান্ড করতে পারেন। বিকজ ফিনল্যান্ডের ট্যুরিজম ভিসার জন্য কিন্তু সারা ওয়ার্ল্ড থেকে মানুষ সেখানে অ্যাপ্লাই করবে। বিকজ ফিনল্যান্ডের আপনি তো অবশ্যই দেশ পরিচিতি যদি আপনাদেরকে একটু দিতে চাই, সেটা কিন্তু আপনার পৃথিবীর একদমই একটা সুখী দেশ, এর ভিতরে কিন্তু আসলে গণায় পড়বে এটা। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ফিনল্যান্ডের রাজধানী যে হেলসিঙ্কি, এটা কিন্তু ভ্রমণ প্রিয়াসু মানুষদের জন্য যথেষ্টভাবে আকৃষ্ট করে। সঙ্গত কারণেই আপনার নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লন্ডন, সিডনি থেকে শুরু করে এবং কি সারা ওয়ার্ল্ডের লোক কিন্তু সেখানে পাড়ি জমানোর চেষ্টা করে, যারা সেই ধরনের অবকাশ যাপনের জন্য একটা ভালো ছুটি পায় এবং কি ভালো একটা টাইম এক্সপ্লেন করার জন্য। তো বন্ধুরা, বর্তমান সময়টাতে ফিনল্যান্ড অল্প কিছু রিকোয়ারমেন্টসের মধ্য দিয়েই আপনাকে প্রোভাইড করছে কিন্তু এই ফিনল্যান্ডের সিঙ্গেল এন্ট্রি 1 মান্থের ভিসাগুলো। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশে ফিনল্যান্ডের কোনো এম্বাসি অবস্থিত নেই। সঙ্গত কারণে সুইডেন এম্বাসির মধ্য দিয়ে বিএফএস গ্লোবালে কিন্তু আপনি ফাইলটা সাবমিট করতে পারবেন। বর্তমান সাবমিশনের একটা ভেন্যু হচ্ছে আপনার বনানী শেরাটন হোটেলের বিপরীত পাশে বোরাক মেহেরুন টাওয়ারে লিফট 7 আপনারা যারা জমা করেছেন জেনে থাকেন। তো বন্ধুরা, এই ফিনল্যান্ডে বর্তমান সময়টাতে যেতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিন্তু আপনার প্রপারলি একটা ডকুমেন্ট সেট আপ লাগবে। তো ডকুমেন্টের ব্যাপারে আমি ডিটেলসে যাব না, বিকজ প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু এটা বলে আসছি যে আপনার ট্রাভেল হিস্টোরি, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার টিন ট্যাক্স, এগুলোই কিন্তু ভিসা এনে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট নয় যদি আপনি কেবল একটা ভালো ট্রাভেল প্ল্যান এবং কি ভালো একটা কাভার লেটার যদি আপনি না লিখতে পারেন। বন্ধুরা, আপনার সমস্ত ডকুমেন্টস তো থাকবেই, এর পাশাপাশি কিন্তু আপনি কেন যেতে চাচ্ছেন ফিনল্যান্ড, আপনি ফিনল্যান্ডের কী কী দেখবেন এবং কি আপনার প্ল্যানিংটা কি, আপনি কোন হোটেলে থাকবেন, এয়ার টিকিট রিজার্ভেশন আপনি করেছেন কিনা, সমস্ত কিছু সমন্বয়ে কিন্তু একটা রেজাল্ট আসবে, অ্যাপ্রুভ অর রিজেক্ট। তা আমি মনে করি যে আপনি অবশ্যই অ্যাপ্রুভ যেই দলটা আছে সেখানে আপনি থাকবেন, কারণ আপনি যখন কাজটা করবেন অবশ্যই আপনার কান্ট্রি ভিজিট করা আছে। সেক্ষেত্রে আপনি কোনো এক্সপার্ট যারা কাজ করে এদের সাথে আপনি কনসালটেন্সি করবেন বা পরামর্শ নেবেন, অ্যান্ড দেন তাদেরকে আপনি আপনার ডকুমেন্টসগুলো দেখাবেন। আপনার এই ডকুমেন্টসে ফিনল্যান্ড ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু না আছে সেই দিকে আপনি আইডেন্টিফাই করে তারপরে কিন্তু আপনি আপনার ফ্যামিলির সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি একা অ্যাপ্লাই করবেন নাকি আপনি ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করবেন। আমরা কিন্তু লাস্ট যে ভিসাগুলো পেয়েছিলাম এগুলো কিন্তু আপনার ফিনল্যান্ডের ফ্যামিলি ভিসা ছিল, সিঙ্গেল ভিসা ছিল। সঙ্গত কারণে এই ভিসার ক্ষেত্রে ফ্যামিলি অর সিঙ্গেল ডাজেন্ট ম্যাটার, আপনাকে ফ্যামিলি টাইটা জানি স্ট্রং থাকে সেই দিক মাথায় রেখে আপনি চাইলে আপনার বড় বেবিটাকে কখনো কখনো আপনি রেখে অ্যাপ্লাই করতে পারেন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ঘরে 3টা বেবি থাকলে 3টা নিয়েই যদি আপনি সেখানে ঘুরতে যেতে চান সেক্ষেত্রে কিন্তু অনেকে হয়তো ধরতে পারে ফ্যামিলি টাইয়ের বিষয়টা। তো যাই হোক বন্ধুরা, আপনি কজ অফ রিটার্ন কেন আপনি বাংলাদেশে ব্যাক করবেন এটা যদি আপনি সুন্দর করে মেনশন করে কাভার লেটারে বোঝাতে পারেন, ভিসা অফিসারকে যদি সন্তুষ্ট করতে পারেন আপনার ডকুমেন্টের মধ্য দিয়ে, তবেই কিন্তু এই ফিনল্যান্ড বর্তমানে আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে এবং কি বেস্ট ভিসা রেশিও সম্পূর্ণ একটা দেশ বর্তমান সময়টাতে আছে। তো আমরা ফিনল্যান্ড নিয়ে কাজ করছি রেগুলারভাবে। এই রিলেটেড যদি কোনো প্রকার কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার অন দ্য কলে কথা বলবেন। পাশাপাশি পুরো ফাইলটা যদি আমাদেরকে দিয়ে কমপ্লিট করাতে চান ডেসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন। আমরা আপনাদের সাথে কথা বলে আপনার ডকুমেন্টস দেখে এবং কি দেন আপনাদেরকে একটা ভালো অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।